স্বাগতম এক নতুন ভয়ের জগতে। আপনি কি সাহসী? কারণ আজ আমরা পা দিচ্ছি এমন এক রহস্যময় জগতে, যেখানে অন্ধকার ঘিরে ধরে, ছায়া হয়ে ওঠে জীবন্ত, এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে অজানা সত্তা। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এমন এক যাত্রা যেখানে আপনি অনুভব করবেন অদৃশ্য শক্তির উপস্থিতি, শুনবেন অস্বাভাবিক আওয়াজ এবং দেখতে পাবেন এমন কিছু যা আপনার হৃদয়কে থামিয়ে দেবে। তৈরি হন, কারণ আজ আমরা ভূতের রাজ্যে প্রবেশ করছি। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের চ্যানেলের নাম ভয়ের রাত, যেখানে আমরা সত্যি ঘটনা বলি, কোনো গল্প নয়। তো তেমনই একটি ঘটনা নিয়ে আজ আমরা চলে এসেছি। এটা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও এবং প্রথম এপিসোডও বটে। তো আজকের এই প্রথম ভিডিওতে আমি বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনার দিকে চলে যাব। কিন্তু তার আগে আমাদের ইন্ট্রোয় যাওয়ার আগে আমি আমাদের যে ইউটিউব চ্যানেল ভয়ের রাত পুরো মেম্বারদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে কণ্ঠে আছি আমি রনিত, এছাড়াও রয়েছে সৌমক, হলেন, কুটুস এবং হুলো। আমাদের এই 5 জন মেম্বার নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল খোলা। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনার দিকে যাই, কিন্তু তার আগে ইন্ট্রো। ভয় পেতে প্রস্তুত? স্বাগতম ভয়ের রাতে। প্রথমেই বলি, ঘটনাটি ঘটেছে আমাদের টিম মেম্বার সৌমকের গার্লফ্রেন্ডের সাথে। তো সৌমকের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে দিয়া, এবং এই যে ঘটনাটি আজ বলবো সেই ঘটনার সাথে জড়িত আছে সৌমকও। ঘটনাটি হলো দিয়ার বাবা মারা যাওয়ার পর স্বপ্নে নিতে আসার ঘটনা। তো আলো নিভিয়ে নিন, পর্দা টেনে নিন, শুরু হচ্ছে আজকের ঘটনা। দিয়ার বাবা মারা যায় 2022 সালের 19 অক্টোবর। তো ওর বাবা মারা যাওয়ার পর যে 13 দিনের কাজ হয়, ওটা সাধারণভাবেই কেটেছে, কোনো সমস্যা হয়নি। আর একটা কথা বলে দিই, ওর বাবা মারা যায় হঠাৎ করে। ওর বাবা ছিল একদমই সুস্থ। 13 দিনের কাজ হয়ে যাওয়ার পর 5 থেকে 6 দিন পর দিয়া রাত 2টো অবধি সৌমক অর্থাৎ ওর বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। তারপর রীতিমতো ফোন রেখে দেয় দুজনই এবং ঘুমিয়ে পড়ে। ঘুমানোর কিছুক্ষণ পর দিয়া স্বপ্নে দেখছে ওর বাবাকে। ও যেটা দেখছে সেটা হলো এই রকম যে ওর বাবা রাতে একই সময় ওকে ডাকছে। ও যে সময় ঘুমিয়েছে অর্থাৎ রাত 2টো, সেই সময়ই ওকে ডাকছে। ওর বাবাকে যেহেতু ও খুব ভালোবাসতো, তো এক ডাকেই ও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ওদের বাড়ির সামনে যে বেলতলা ছিল, দিয়া সেখানে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওর বাবা ছিল ওর থেকে 10 থেকে 15 পা এগিয়ে রাস্তার দিকে দাঁড়িয়ে। আর তখন ওর বাবা ওকে একভাবে ডাকছে, চল আমার সাথে যাবেই বলে। এরপর ও ওর বাবার কথা শুনে পিছন পিছন যাচ্ছে এবং প্রায় ওর বাবার সাথে রাস্তার উপর উঠে গেছে। তো ঘটনার সামনে এগোনোর আগে আমি এটা বলে দিই, ওদের দুজনেরই বাড়ি ছিল রাস্তার সামনাসামনির গলিতে, অর্থাৎ দিয়াদের গলি থেকে সৌমকদের গলি আর সৌমকদের গলি থেকে দিয়াদের গলি দেখা যেত। এইরকম ছিল ওদের বাড়ির দূরত্ব। তো এবার আমরা ঘটনায় এগোই। তো এরপর যখন ওর বাবা একভাবে ডেকে চলেছে, তখন ওর বাবার কথা শুনে পিছন পিছন যাচ্ছে এবং প্রায় ওর বাবার সাথে রাস্তার উপর উঠে গেছে। এবং তখন দিয়া দেখছে যে পিছন থেকে সৌমক ডাকছে। তো সৌমক দিয়াকে সাধারণভাবে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছিস। এবার তখন দিয়া বলছে, ওই দেখ বাবা আমাকে ডাকছে, আমি বাবার সাথে চলে যাব। এবার তখন সৌমক দিয়ার হাত ধরে টেনেছে। এরপর একটা চড়ও মেরে বলছে, তোর বাবা কোথায়? তোর বাবা তো মারা গেছে। সৌমকের এটা বলার পর ওর মনে পড়েছে যে ওর বাবা মারা গেছে। এরপর ও পিছন ফিরে দেখছে যে ওর বাবা সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে আর নেই। তারপর ওর মনে পড়েছে যে ওর বাবা মারা গেছে। এরপর ও পিছন ফিরে দেখছে ওর বাবা যেখানে দাঁড়িয়েছিল সেখানে আর নেই। তারপরই হঠাৎ দিয়ার ঘুম ভেঙে যায়। তো এটাই ছিল ওর অর্থাৎ দিয়ার সাথে স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু তার 2 দিন পর সৌমকও একটা স্বপ্ন দেখেছে। তার আগে বলে দিই, দিয়ার বাবার একটি গোলাপি রঙের স্কুটি ছিল। তো এবার আসা যাক সৌমকের স্বপ্নে। সৌমকও একই সময় অর্থাৎ রাত 2টোর সময় ঘুমিয়েছে। ঘুমানোর কিছুক্ষণ পর সৌমক দেখছে যে দিয়ার বাবা চলন্ত স্কুটির সামনে হঠাৎ করে চলে এসেছে আর সৌমককে বলছে, ওকে দেখে রাখিস। তো এই ছিল ঘটনা। এই 2টি ঘটনার কিছুদিন পর দিয়ার মা ওকে একটি ওঝার কাছে নিয়ে যায়। তো ওঝার কাছে দিয়া যখন পুরো ব্যাপারটা খুলে বলে, তখন ওঝা বলে যে দিয়ার বাবা নাকি দিয়াকে স্বপ্নের মধ্যে
অর্থাৎ দিয়াকে না, দিয়ার আত্মাকে স্বপ্নের মধ্যে টেনে নিয়ে যেতে এসেছিল। তো এটাই ছিল দিয়ার আর সৌম্যকের সাথে স্বপ্নে দিয়ার বাবাকে দেখতে পাওয়ার ঘটনা। তো এই ঘটনার যদি তোমাদের কাছে কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের মতামতটা। তো এখানে আমাদের প্রথম পর্বের সমাপ্তি ঘটলো। তো এরকম ঘটনা যদি তোমরাও পাঠাতে চাও তাহলে আমাদের জিমেল ভয়ের রাত 666@gmail.com এই মেলে তোমরা মেল করতে পারো। এই মেলটা আমরা নিচে ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটি এপিসোডে।